न फसील है ना महल सरा, तेरा फर्श है वही बोरिया, तेरे जिस्म पाक पे एक कवा। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে আজকের ব্লগটিও। সকালের একটু হালকা পাতলার যে কাজগুলি আছে সেগুলি করে নিচ্ছি। এই পাতিল সেটটা আমি নতুন নিয়েছি, তো এটা একটু ধুয়ে দিয়েছিলাম, তো এখন শুকানোর পরে এটা আবার গুছিয়ে রেখে দিচ্ছি। এটার কোয়ালিটিটা হাই কোয়ালিটির, অনেক ভালো। তো এটাতে একটু সমস্যা ছিল, যার কারণে ওই দোকানদার আমাকে এটা মোটামুটি রিজনেবল প্রাইসে দিয়েছিল। প্রাইসটা অনেক বেশি ছিল, ৩,৫০০ মানে ৪,৫০০-এর মতো আর কি, কারণ এটার ঢাকনাগুলো সেম কোয়ালিটির জন্যই। তো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে, আর কোয়ালিটি অনেক ভালো, আর পাতিলগুলো বড় ছিল এই জন্যই। আর এই কোয়ালিটির এখন পাওয়া যাবে না, কোনো দোকানেই নেই। তো একটা মাত্র আমার কিসমতে ছিল, এই জন্য আমার জন্যই আমি রেখে দিয়েছি। এটা সেল হবে না, আবার অনেকেই প্রশ্ন করবেন সেল করবেন কি না। তো এটা আমার জন্য রেখেছি, আমি সেল করব না এটা আর কি। আর বাকি অন্যান্য যে ডিজাইনগুলি আছে কোয়ালিটি ভালো কোয়ালিটির এনেছি, সেগুলি আমি সেল করব। তো সেই পাতিলগুলো কোনগুলো সেগুলো দেখতে হলে আমার পেজে যেতে হবে, পেজ থেকে আপনারা নক করে নিতে পারেন। তো টুকটাক যে কাজগুলি করা দরকার, ঘর গুছানো, একটু এলোমেলো যে জিনিসগুলো সেগুলি একটু ঠিকঠাক করে রান্নাঘরে যাচ্ছি। এটা হচ্ছে ভাপা পিঠা বানিয়ে আমি শিরায় দিয়ে এরকম একটা পিঠা বানিয়েছিলাম। তো আসলে শ্যুট করা হয়নি, ভিডিও করা হয়নি। তো খুবই মজা পেয়েছে, ওরাও খেয়েছে, ওরা বউ খেয়েছে। তো ভালোই লেগেছিল গতকালকের আর কি। তো আমি একটু রান্নাঘরে যাচ্ছি, ব্রেড আছে একটু, আজকে নাস্তায় ব্রেড দিয়ে করা হবে। মদিনা আবারও আসে না গত 3 দিন থেকে, তো আসলে ওকে বাদ দিব কিন্তু আবার বাদও দেওয়া হয় না। ওর কাজটা ভালো, যেদিন আসে সেদিন কাজও বেশি করে দেয়, আর কাজ মানে ওর ইয়েটা ভালো আর কি, কাজ করাটা ভালো, এর জন্য আসলে ছাড়তেছিও না। তো যাই হোক, আজকে একটু সিম্পল রান্না করব, বাট আমাদের সবার পছন্দের, তো সেটা তো অবশ্যই শেয়ার করব। তো এইসব করার পাশাপাশি আমি আমার বিজনেসের কাজে এত বেশি আজকে কয়েকদিন মনোযোগ আছি বা ছিলাম, তো যার কারণে ভিডিও নিয়মিত হচ্ছে না। কারণ প্রায় 150-200 পিস জিনিস যাচ্ছে, সেগুলির হিসাব রাখা, মেনটেন করা, কথা বলা, মানে অর্ডার নেওয়া, সব মিলিয়ে আর কি অনেক কাজ, যেটা আসলে আমরা আমাদের জন্য মানে মহিলাদের জন্য একটু চাপই পড়ে যায় আর কি। যাই হোক, তারপরে ভালো লাগে, করতেছি এই আর কি। এর ভিতরে অনেক সময় হয়েছে, একটু আমি ভিজিয়ে রেখেছিলাম ইয়েটা, চিয়া সিডটা, সেটা একটু গরম পানি করে খেয়ে নেব। তো আজকে আমার অ্যাপেল সিডার ভিনেগারের বোতলটা ভেঙে গিয়েছিল গত 2 দিন আগে, আমার ওড়না লেগে আর কি। তো সেই জন্য আর আনাও হচ্ছে না, আর মানে অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া হচ্ছে না। তো একটু লবণ দিয়ে চিয়া সিডটা খাচ্ছি, ভালোই লাগছে। আমি লবণ দিয়ে খেতে পছন্দ করি, এই জন্য লবণ দিই, এমনিতে লবণ না দিয়ে শুধু এমনিই খাওয়া হয় আর কি। আর ভিজিয়ে রাখলে ভালো, হজমের জন্য ভালো হয়। তো একটু আসলে ডায়েট করতেছি, কিন্তু আবার প্রপার হচ্ছে না আর কি। তো আসলে স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জন করা, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন ব্যাপার। তো আসলে ওয়েট কমেছে, কিন্তু ধরে রাখাটা এখন মনে হয় মুশকিল হয়ে যাচ্ছে, আবার হুড় করে ওয়েট বেড়ে যাচ্ছে। যাই হোক, সাহেব একদম ফজরের নামাজ পড়ে গিয়েছিল ওই যে মাতুয়াইল। তো উনি আসার সময় এখন মিষ্টি, তারপরে এই যে সিঙ্গারা, সমোসা এগুলো নিয়ে এসেছে। তো সিঙ্গারাটা তো আমার খুব পছন্দ, লোভ সামলাতে পারছি না, যদিও সকাল থেকে মানে মাথায় একদম ডিসিশন ছিল যে আজকে একদম প্রপারভাবে ডায়েটটা করব। কিন্তু ওই যে এখন সিঙ্গারা এনেছে, এই যে মিষ্টি এনেছে, একটু মনে হয় যে না খেলেই নয়। তো মিষ্টিটা না খেলেও হয়, এটা ওদের নাকি ফেমাস একটা কী যেন এনেছিল। তো উনি ওদেরকে বলে দিয়েছিল যে একদম ফ্রেশটা দিতে, তো ওরা দেওয়ার সময় ঠিকই যে ডিপ ফ্রিজেরটা দিয়ে দিয়েছে। তো এই তো একটু মিষ্টি নিয়েছি আর একটা সিঙ্গারা খাবো ভাবতেছি।
তো সমোসা আবার আমার মুনতাসিরের খুব পছন্দ। তো মুখে দিয়ে আসলে আর ভালো লাগে নাই, সিঙ্গারাটা খুবই বাজে। আমাদের তালতলার এদিকের সিঙ্গারাগুলো অনেক ভালো, ছোট ছোট হয়, আবার কলিজা দিয়ে বানানো হয়, খেতে ভালোই লাগে। তো এখন এর ভিতরে আসলে ডেলিভারি দেওয়ার অনেকগুলো কাজ, তারপরে অনেক কিছুই ছিল বিজনেসের, সেগুলি সব করে নিয়েছি। এখন প্রায় 1:30 পৌনে 2টা বাজে। এখন সবাই খাবে, খিদেও লেগেছে, আর আমি রান্নাঘরে চলে এসেছি। তো বিজনেসের যে কাজগুলি করি সেগুলি আসলে আমার ব্লগে দেখানোর প্রয়োজন মনে করি না, সেই জন্য আর শ্যুটও করা হয় না। আবার তখন তো অনেক ব্যস্ত থাকা হয়, সব মিলিয়ে আর কি, লোকজন স্টাফেরা আসে, সব মিলিয়ে অনেক ঝামেলায় থাকি, তো ভিডিওগুলো করা হয় না। যাই হোক, রান্নাঘরে তো চলে এসেছি। মুরগির গোশত এরকম ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা ভাজাতে দিয়েছি। এখানে স্যুপ 1 প্যাকেট দিচ্ছি, আর 1 প্যাকেট হচ্ছে ম্যাগি নুডলস, সেটার মশলা সব ঢেলে নিয়েছি। আর এগুলি রেডি করতেছি, সুপি নুডলস বানাবো এর জন্য। তো নুডলসটা একটু রেডি করে রাখি, তাহলে পাশাপাশি হয়ে যাবে, আগে চিকেনটা বেজে নিই। তো একটু মাথায় সেট করে নিলে কোনটা আগে কোনটা পরে সেটা হলে তাহলে আর বেশি ঝামেলা হয় না। তো আমি যদি এখন স্যুপটা আগে বসিয়ে দিই তাহলে স্যুপটা হয়ে যাবে ঠান্ডা। তো আগে ইয়েটা ভাজা হোক, চিকেনটা ভাজা হোক, পাশের চুলায় দিব, আর এর পাশে দিয়ে আরেকটু কাজ আছে সেটা করব। পাশাপাশি আবার কুটাও করছি, ক্যাপসিকাম কুটে নিচ্ছি, আলু কুটে নিচ্ছি। এখানে 1 লিটারের বেশি, একটু বেশি আমি পানি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ কুটে নিচ্ছি। তো সেগুলি আর পিছনে আর কি ক্যামেরার वो भी तार तार है जा बजा, वो भी तार तार है जा बजा, तेरी सादगी है कमाल ही, सल्लू अलैहि मा। তো এই ফ্রাই প্যানটা নতুন নিয়েছি, তো এর জন্য আবার এটাতে নতুন কিছু করতে ইচ্ছে করছে, সেজন্যই আজকের এই স্পেশাল খাবারটা। তো আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে এই খাবারগুলি। তো আসলে এক এক ঘরের খাবার, এক এক ঘরের রুচি, এক এক মানুষের পছন্দ এক এক রকম। তো আমাদের যেটা পছন্দ সেটাই আমরা করি। তো এখানে নুডলসে একটু লবণ বাড়তি, যেহেতু পানি দিয়েছি লবণ দিয়েছি, আর একটু কাশ্মীরি রেড চিলিটা দিয়েছি। তো এর ভিতরে বাকিগুলো চিকেনগুলো হচ্ছে, আসলে 2-3 পিস বড় পিস ছিল, আর ছোটো ছোটো পিস ছিল, এগুলি দিয়ে বিকেলের নাস্তার জন্যই রেখেছিলাম। কিন্তু আজকে মদিনা না আসাতে আমার ওইদিকে অনেকগুলো কাজ ছিল, তো সেজন্য আর রান্নাবান্না বেশি ছিল না, রান্নাবান্না নাই। তো এই জন্য আজকে হঠাৎ করে প্ল্যান এটাই হলো যে না, জটপট যেটা আছে সেটাকে দিয়ে একটু স্পেশাল কিছু হয়ে যাক। তো একটু তেল দিয়ে দিচ্ছি। তো পরে মনে হলো যে না, স্যুপটা নামিয়ে নিই, কারণ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিই, আলু দিব, এর জন্য আলুটা আগে ভেজে নিই। একটু লবণ দিয়ে জাস্ট আলুটা ভেজে নিচ্ছি। পাশাপাশি স্যুপটা হচ্ছে, তো স্যুপটা আমি এই পাশে নিয়ে আসি, আলুটা হয়ে গেছে এর ভিতরে। তো এখন ফ্রাই প্যান দিব, আর বেশি সময় লাগবে না হতে। এখানে ক্যাপসিকাম, আলু আর গাজর ডিপ ফ্রিজে ছিল, লম্বা লম্বা করে কুটে রেখেছিলাম, সেগুলি এখন জাস্ট এনে এখানে দিয়েছি। আর ক্যাপসিকামও আমার ডিপ ফ্রিজে আছে, সেগুলি দিইনি, কারণ ফ্রেশ এখন আছে, ফ্রেশটাই আগে ইউজ করি এই জন্য। এই প্যানেই আমি রান্না করবো, এই জন্য চিকেনগুলো এখানেই রেখেছি, আর একটু বাটার দিয়ে দিয়েছি, এখানে তেলও দেওয়া যায় বাটার ছাড়া। আর দিয়ে দিচ্ছি সবজিগুলি। এখন সবুজ, তারপরে হলুদ, রেড, এই ক্যাপসিকামগুলো খুবই সস্তায় পাওয়া যায়। তো যখনই চোখের সামনে পড়বে কিনে ডিপ ফ্রিজে কুটে রেখে দিবেন, ঝটপট যখন লাগবে বের করে ইউজ করতে পারবেন। একটু লবণটা চুপে চেক করে নিয়েছি, চুপও হয়ে এসছে, আর এদিকে এগুলো হতে বেশি সময় লাগবে না। গাজর যখন ডিপ ফ্রিজে রাখা হয় তখন মোটামুটি এগুলি রান্না হতে বেশি সময় লাগে না, আর চুলায় দিলে হয়ে যায়। তো এই তো আমি আলুগুলো তুলে দিয়ে দিচ্ছি। আলুটা 100% আমি কুক করি নাই, মানে ভাজি নাই, 90%-এর মতোই ভাজি করেছিলাম। এখন এগুলির সাথে আরে বাকিটা হবে আর কি। লবণ একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো কেচাপ দিয়েছি, আর একটু ক্রাশ করে দিচ্ছি গোলমরিচ পাউডার, কালো গোলমরিচটা আর কি। এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই তো সবগুলোকে এখন জাস্ট নেড়ে ছেড়ে ভেজে নেওয়া।
এই পর্যায়ে একটু ভিডিও করতে গিয়ে আমার নিচে লেগে গিয়েছে, আগুন যে কোন ফাঁকে বাড়তি ছিল সেটা টেরই পাইনি। আর মুনতাসির হেল্প করতেছে পিছনে, আমাকে মুনতাসির অনেক কিছুই হেল্প করতেছিল। ও তো ক্যামেরার সামনে আসাটা একটু আনইজি ফিল করে, এই জন্য আসলে ওকে আর শ্যুট করা হয় না। বোতল পুরানো, তারপর টুকটাক আমাকে কুটে দেওয়া, আশপাশের জিনিসগুলো ধুয়ে গুছিয়ে রাখা, এগুলি করে ও। একটু লবণ কম মনে হয়েছে, এই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো স্যুপও হয়ে গিয়েছে আর ওগুলি সবজিগুলোও হয়ে গিয়েছে। ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ বেশি হতে সময় লাগে না। চুলাটা অফ করে দিয়েছি আর স্যুপটাও নিয়ে যাচ্ছি। এই তো ঝটপট আমাদের রেডি। আর উনি বসে বসে কোরআন শরীফ পড়তেছে, আর জোরে জোরে পড়ে তো শুনি, আমাদেরও সওয়াব হয় আর ভালো লাগে। আজকে এই যে ব্রেড দিয়ে খাবো, ওই যে গতকালকে বিকেলের যে গরম গরম ব্রেডগুলি এনেছিল এগুলি খেতে খুবই টেস্ট এই ব্রেডগুলি। এই ধরনের খাবার কাদের কাদের পছন্দ আমার আজকের ভিডিওর কমেন্ট করে জানাবেন। আর ঝটপট আপনারাও ট্রাই করতে পারেন এই খাবারগুলি। আসলে তো রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে কিনে খাওয়ার চেয়ে ঘরে বসে এরকম ঝটপট করে খেয়ে ফেলবো, তাহলে টাকাও বাঁচবে। আবার ওই যে যাওয়ার যে একটা শখ থাকে যে রেস্টুরেন্টে গিয়ে এই জিনিসগুলো খাবো ওই জিনিসগুলো খাবো, সেটা কমে যাবে। আমার হাজব্যান্ড তো গরম গরম মুখেই দিয়ে দিচ্ছে আর বলতেছে গরম। আমি বলতেছি তো গরম তো হবে, আমি মাত্র নামিয়ে এনেছি। মুনতাসির ফ্রিজের জন্য গিয়েছে, মুত্তাকি হাত ধুচ্ছে, এর ভিতরে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি। তো আজকের আমার এই খাবারগুলি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি হয়তো আপনাদের সাবস্ক্রাইব করা হয়নি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও চাপ দিতে ভুলবেন না। তো নতুন ফ্যানে নতুন না, যদিও এই রেসিপিটা আমি অনেকবার শেয়ার করেছি। তো ঝটপট হয়ে যাওয়া খাবারগুলি আর কি কেমন লেগেছে, আসলে আমাদের অনেক পছন্দের এই খাবারগুলি। তো ব্রেডগুলি আর চেকে নিইনি, কারণ এগুলি নরম নরম খেতেই ভালো লাগে রুটির মতো। তো আপনাদের তো রমজান উপলক্ষে অনেকের অনেক প্ল্যান হচ্ছে বা অনেকেই অনেক কিছু করে ফেলেছেন। আমার আসলে এবছর বেশি কিছু করা হচ্ছে না, মানে আগে যেরকম অনেক কিছু আগে থেকে রেডি করে নেওয়া, সেটা এখনও শুরু করিনি, আস্তে আস্তে আবার করব। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবারটা সিম্পল, অল্প খরচ, কিন্তু অনেক মজার, অনেক টেস্ট হয়েছে। তো এরপরে যে রাতে আনারসগুলি কেটে রেখেছিলাম, তো সেগুলি এখন একটু ফ্রিজে নিয়ে নিচ্ছি। খাবার দাবার খাওয়ার পরে, পানি খাওয়ার পরে এখন একটু আনারস যদিও খালি পেটে খাওয়া ভালো। তো তারপরে এখন খাওয়া হয়েছে, অনেকক্ষণ হয়েছে, সব কিছু গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে আরও আধা ঘন্টা পরে এসেছি। আর আমি পাখিগুলো দিয়ে খেলতেছি, এখানে সেখানে বসানোর জন্য চেষ্টা করছি। তো এই তো এক ফ্রিজ নিয়ে নিয়েছি। এই ডিশটা আমি সৌদি আরব থেকে এনেছিলাম আর কি, অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালোই লাগে এই জিনিসগুলি। তো এই তো আমাদের আজকের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিই। আমরা একটু লবণ দিয়ে খাচ্ছি, লবণ দিয়ে খেতে ভালোই লাগে, কারণ হচ্ছে মিষ্টিটা মনে হয় ভালোই লাগে, টক টক হয়ে আছে এর জন্য। তো আমি আমার ছেলেদেরকেও ডাকতেছি, ওদেরকেও বললাম যে খাও এগুলি, আনারস খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। যতটুকু জানি কি ফ্যাটে ক্রিমি ধ্বংস করে এই আনারস, খালি পেটে খেতে পারলে বেশি ভালো আর কি। তো এই যে মুত্তাকি খাচ্ছে, এটা প্রমাণ দেখাচ্ছে। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।